চিকন একটা আখ, এটা কিন্তু স্বাদ কিন্তু প্রচুর মিষ্টি। খাকছকে আখের রাজ্যে বলা হয় কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ আখের চাষ হয়। নতুন ক্ষেতের আখ অনেক মিষ্টি সুস্বাদু। একটা লাগাইছি 1 বছর হয়েছে, গেছে 80 মাস লাগাইছি, এবার 80 মাস হইতাছে। নাম আপনারা কি নাম দিয়েছেন এটার নামটা? এটার নাম হলো মেসিটা নাই। এটার কতদিন লেগেছে এটা ফলন দিতে? এটা 12 মাস লেগে গেছে। আসসালামু আলাইকুম, চলে আসছে আমরা নরসিংদী রায়পুরা খাকছক আখের রাজ্যে। নরসিংদী রায়পুরা খাকছকে আখের রাজ্যে বলা হয় কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণ আখের চাষ হয়। আমরা কিন্তু প্রতি বছর এখানে আসি। এখন হলো সিজন একটা সময়, আমরা এখন আখ খেতে সরাসরি আখ কেটে জমি থেকে এখন আখ খাবো। খাওয়ার পরে এগুলা জমি থেকে খাওয়ার পরে কিরকম লাগে আর কতদিনে এরকম আখ বিক্রির উপযোগী হয় আমরা ফসল মালিকের সাথে কথা বলে জানতে চাবো। এবং এগুলা মিষ্টি কেমন, এখানে কিন্তু অনেক জাতের আছে, দেখতে পাচ্ছেন যে কিছু আছে মোটা সাইজের, কিছু চিকন সাইজের, আবার বিভিন্ন কালার আছে। আমরা এখন সরাসরি কিছু একটা খাবো আর কি, আখ খাবো। খাওয়ার পর এগুলো রিভিউ আপনাদের দেওয়ার চেষ্টা করবো। সাথে থাকুন, আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমাদের নরসিংদী রায়পুরা আখের যে রাজ্য খাকছক এলাকায় চলে এসেছে আখ নেওয়ার জন্য। প্রতি বছরই আসি, এবছর এই চাচার জমিতে এসেছি। দেখতে পেলাম জমিটা প্রচুর পরিমাণে কিন্তু আখ খেতে ভরা, আর আমিও খেয়েছি, প্রচুর মিষ্টি। এখন চাচার কাছে কিছু প্রশ্ন করব। প্রশ্ন হলো, আমরা যে আখ খেতে এসেছি এই আখ ক্ষেতটা কতদিন আগে লাগিয়েছেন, একটু বিস্তারিত আমাদের একটু জানান। একটা লাগাইছি 1 বছর হয়েছে, গেছে 80 মাস লাগাইছি, এবার 80 মাস হইতাছে। পুরো 1 বছরের ফসল। পুরা 1 বছর লাগানোর 1 বছর পরে কিন্তু ফলন হয়েছে। এখন চাচার কাছে জিজ্ঞাসা করবো, আমাদের যে খাকছকের যে আখগুলা কোথায় কোথায় নিয়ে বিক্রি করেন আমাদের একটু জানান। বাঁশগাড়ি যাই, বালাগান্দি যাই, রায়পুরা যাই, এবারে আর বারিশা যাই। ও, তা বিভিন্ন অঞ্চলে যা বাজারে গিয়া এই আখ বিক্রি করেন। তা গত বছর এবছর কি বিক্রি করেছেন এ পর্যন্ত বাজারে নিয়ে? এই বছর বাজার তুলছি না। আমরা এই প্রথম এই জমিতে এসে আখ নিতেছি। আসলে এখনো মার তো উপযোগী হয়েছে, সিজন মার তো শুরু হয়েছে, মার তো নেবে, এখনো নেই নাই। আর আমরা যদি বলি, এই যে আখ খেতে আপনি কি কি দিয়েছেন ফসল জমিতে? খোল দিছি, খোল, ফসফেট, পটাশ, মানে এক ধরনের কি ফরমালিন মুক্ত একটা ফল আখ। এখানে এখানে কিন্তু আরেক চাচা আছে, সেই ফসল জমির মালিক। আপনার জমি কি পাশে? পাশের জমির একটা মালিক, তারও 2টি জমি আছে। আমরা তার কাছে এখন জানতে চাইবো যে আখ ক্ষেত কতদিন লাগে, আপনার কতদিন লেগেছে এগুলো? 12 মাস, মানে প্রায় 1 বছর। 1 বছর। তো আপনি কি জমি থেকে এই পর্যন্ত বাজার নিয়ে বিক্রি করছেন? হ্যাঁ, বিক্রি করতেছি ইনশাআল্লাহ। কোথায় কোথায় নিয়ে গেছেন এবার? আমি 22 মোজা যাই, বাঁশগাড়ি। 22 মোজা? হ্যাঁ, বাঁশগাড়ি যাই, এরপর হলো বালান্দি যাই, শ্রীরামপুর। তাহলে চাচার কাছে প্রশ্ন করবো যে গত বছর থেকে এবছর আখের যে দাম, এগুলা কেমন দেখছেন, বেশি না কম? বেশি আলা দিলে, গত বছর থেকে এখন দাম কি অনেক বেশি? আলা দিলে বেশি, আখ মরে থাকা সমস্যা হয়েছে। ও, তাহলে যেন 12 না ছিল, এবার 4 না আছে, 98 কম। আখ তো মিষ্টি একটা ফল, আর সেই আখ মিষ্টি করার একটা সিকিউরিটি উপায় কিভাবে আপনাকে একটু জানানো দর্শক উদ্দেশ্যে। খোল দিতে হইব, প্রচুর পরিমাণে খোল দিতে হবে। খোল দিলে কি আখটা মিষ্টি হবে? খোল দিলে লাল হইব, কালার হইব, মিষ্টি হইব, খাইতে খুব টেস্ট লাগবো। এই যে আমার হাতে আখ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মিষ্টি হওয়ার একটা সিকিউরিটি চাচা আমাদের বলে দিয়েছেন। খোল দেওয়া লাগে, আর কতগুলো জিনিস আছে জমিতে, এগুলো দিলে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি হয়। আপনারাও আমাদের নরসিংদী রায়পুরে যে আখের রাজ্য খাকছক এলাকায় চলে আসতে পারেন, সরাসরি জমি থেকে প্রচুর পরিমাণ মিষ্টি আখ নিতে পারেন। সুন্দর এই আখের রাজ্যে আমার সাথে এসেছিল সজীব এখন সরাসরি জমি থেকে একটা আখ নিয়েছে, খাবে। খাওয়ার পরে এটা রিভিউ নিবে, এটা আসলে মিষ্টি কেমন। অনেক আখ আমরা জানি যে খাওয়ার পরে অনেক মিষ্টি, আবার মিষ্টি কিছু কম হয়। এখন যেটা খাচ্ছে সজীবের কাছে কেমন লাগছে একটু জানাবে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আখ নতুন ক্ষেতের আখ অনেক মিষ্টি সুস্বাদু। আপনারা সবাই আসবেন খাকছক এলাকায়, সে আখ খেয়ে যাবেন। আখের জমিতে এসে আখ খাওয়ার মজাই কিন্তু আলাদা, সেজন্য আপনারা চলে আসতে পারেন সরাসরি জমি থেকেও এসে দেখে খেয়ে তারপর বাড়ির জন্য নিতে পারেন। আমি যেটা নিয়েছি এটা কিন্তু একদম চিকন একটা আখ। এটা কিন্তু স্বাদ কিন্তু প্রচুর মিষ্টি হতে পারে, এটা অনেক চিকন কিন্তু স্বাদ অনেক মিষ্টি।
একদম ফরমালিন মুক্ত। এটা হলো নতুন একটা আখের যে ফলন, এটার নাম আপনারা কি নাম দিয়েছেন? এটার নামটা এটার নাম হইলো মেসিটা নাই। মেরসেটারে না? এগুলা কি বিক্রি করছেন এই জমিটা? না, এটা বিক্রি হয় না এখনো। এটাও নতুন একটা আখ। এখানে আসলে বিভিন্ন জাত আছে আখের আর কি। এসে দেখতে পেলাম প্রচুর জাত, বিভিন্ন এক একটা এক এক রকম একটু মিষ্টি, প্রত্যেকটা আখে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি। আসসালামু আলাইকুম। আমরা আসলে আখের রাজ্যের আরেকটা ফসল আখের জমিতে চলে আসলাম। দেখতে পেলাম ব্যতিক্রমী একটা আখ। আসলে এই একটা কি জাত, এটার নামটা কি? এটার নাম রংবিলাস, নতুন বাড়িছে আরই। মানে এটার ভিতরে একবারে তুলার মতন নরম, খুব মিষ্টি। ও, রংবিলাস নতুন একটা আখের নাম, খুব মিষ্টি, তোলার মতো মিষ্টি। আর এটার কতদিন লেগেছে এটা ফলন দিতে? এটা 12 মাস লেগে গেছে। এটাও প্রায় 12 বছর, মানে 1 বছর আগে হয় না যতদিন লাগাবেন? তারা হইতো না ফসল, এই ফসল 1 বছর লাগবে। 1 বছর। এটার মিষ্টি কেমন, খেয়েছেন নাকি? মিষ্টি আল্লাহ দিলে ইনশাল্লাহ খুব ভালো। বাজারে এ পর্যন্ত এটার এই বাগান থেকে নিয়েছেন? এই ক্ষেত ভাঙ্গি নেই এখনো। ও, মানে এটা নতুন, এটা 1 বছর হয়েছে, এখন নিবে বাজে, এখনো নেয় নাই। আর পরবর্তী অন্যান্য আমরা তো দেখলাম অনেক জমি আছে, সেগুলা কোথায় গত বছর থেকে এই বছর অনেক দাম পেয়েছেন, কিরকম পার পিস আখের দাম? আল্লাহ দিলে অর্ধেক বেশ কম ইনশাল্লাহ। দামটা যদি বলতেন দর্শক উদ্দেশ্যে, কিরকম বিক্রি হয়? এটা মনে করেন 7,000 টাকা দর দেবো। 7,000 টাকা কয়টা আখ? 107,000 টাকা। ও, 107,000 টাকা বর্তমানে যে দেখতে পাচ্ছেন, এটার বাজার মূল্য উনি বিক্রি করছে এখন 70 টাকা পিস। প্রতি পিস হলো 70 টাকা। আর যদি পাইকারি হয় হয়তো পাইকারি 70 টাকা, খুচরা হইলে মনে করেন 150 টাকা, 120 টাকা এক পিস। গত বছর থেকে কিন্তু আখের কিন্তু ফলন, বাম্পার ফলন হয়েছে, দামের দিক দিয়ে অনেক বেশি। আমরা কথাগুলো জানতে পারলাম। এখানে আপনারা খাকচক এলাকায় কিন্তু বিভিন্ন আখের জমি রয়েছে, আপনারা এসে জমি থেকে একবার নিতে পারেন। ধন্যবাদ সবাইকে।